আস্তে আস্তে ধীরে ধীরে আমরা একটা পিক ফর্ম নিয়ে বিশ্বকাপে খেলতে যাব। একটা ম্যাচ আমরা খারাপ খেলেছি, কোনো সন্দেহ নেই, বাট আমি নিশ্চিত যে এই দল আবার ফিরে আসবে। যেভাবে খেলছিল তাতে আমরা আশা করেছিলাম যে আমাদের দল ফাইনালে খেলবে, এবং যে যে টেম্পো ছিল দলের, ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ছিল, তাদের যে মানসিকতা ছিল, এক্সপেকটেশন তো ডেফিনেটলি ছিল যে আমরা ফাইনাল খেলবো। বাট দিস ইজ ওয়ান অফ দোজ ডেজ যেখানে আমরা নিজেরাও বুঝতে পারছি কিন্তু এই দলটা আসলে এরকম পারফর্ম করার মতো দল নয়। হঠাৎ করে একদিন হয়তো এরকম ঘটনা ঘটেছে। আশা করবো যে এখান থেকে দলটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে, কারণ এই দলের মধ্যে বেশ কিছু খেলোয়াড় আছে যারা যারা খুবই সম্ভাবনাময়, ভবিষ্যতে ওরা ভালো লেভেলে ক্রিকেট খেলবে, এইটা বোধহয় আমরা ধরে নিতে পারি। সো ইটস ইম্পর্টেন্ট যে এরা যেন কাম ব্যাক করে। সামনে আবার বিশ্বকাপও আছে। জয় পরাজয়ের ব্যাপারটা তো থাকবেই, কে কোন পজিশনে যায়, র্যাঙ্কিং কি হয় বলে একটা থাকবেই, কিন্তু ইন্ডিভিজুয়াল প্লেয়ার গড়ে তোলার জন্য এসব টুর্নামেন্টগুলো খুবই জরুরি। এখানে পারফর্ম করা ইন্ডিভিজুয়ালি এবং কালেকটিভলি খুবই জরুরি, এবং এখান থেকে আমরা বুঝতে পারবো কিন্তু আসলে আমাদের ভবিষ্যৎ ক্রিকেটটা কোন দিকে যাচ্ছে, ভবিষ্যৎ আমরা কতটা শক্তিশালী হবে, এখান থেকে সেটা বোঝা যাবে। সো একটা ম্যাচ আমরা খারাপ খেলেছি, কোনো সন্দেহ নেই, বাট আমি নিশ্চিত যে এই দল আবার ফিরে আসবে। বিপিএলটা একটা বড় প্রিপারেশন ইটসেলফ, একটা বড় প্রিপারেশন। সব খেলোয়াড়রা বিপিএলে থাকবে। বিপিএল এর পরেই খুব কম সময় আমাদের হাতে থাকবে। খুব সম্ভবত 20 তারিখ থেকেই যারা ফ্রি হয়ে যাবে, যেসব দলগুলো টপ 4-এ যাবে না, সেখানে যেসব খেলোয়াড়রা থাকবে তাদের ছোট করে আস্তে আস্তে প্রশিক্ষণ শুরু হয়ে যাবে। কোচরা চলে আসবে, তাদের নিয়ে কাজ করবে, এবং যে মুহূর্তে দল খেলা শেষ হয়ে যাবে বিপিএল, তারপরে সব খেলোয়াড়দের নিয়ে ছোট্ট করে 2-3 দিনের জন্য হলেও একটা প্রোগ্রাম হবে এখানে। তারপর খুব সম্ভবত আমাদের চেষ্টা আছে 28 তারিখের দিকে দল চলে যাবে বেঙ্গালুরুতে, ওখানে একটু ট্রেনিং করবে। তারপরে বেঙ্গালুরুতে আমাদের দুটো প্র্যাকটিস ম্যাচ আছে বিশ্বকাপেরই নির্ধারিত, সেই প্র্যাকটিস ম্যাচ খেলে তারপর আমরা কলকাতা আসবো আমাদের বিশ্বকাপের ম্যাচ খেলে। বিতর্ক করার মতো কোনো কিছু তৈরি করার চেষ্টা আমরা করছি না। আমরা আমার মনে হয় যে এখন দল যেভাবে আছে খুব ভালো একটা চমৎকার একটা ড্রেসিং রুম এনভায়রনমেন্ট আছে, আমি যতটুকু দেখেছি সেটা একটা শক্তির জায়গা আমাদের জন্য, এবং সবাই খুবই মোটিভেটেড হয়ে আছে, সবাই চেষ্টা করছে ইন্ডিভিজুয়ালি যে যতটুকু পারে এবং কন্ট্রিবিউট করার জন্য, এবং আশা করছি যে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা একটা পিক ফর্ম নিয়ে বিশ্বকাপে খেলতে যাব।